আজকে খুবই একটা আনন্দের বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা গাছেই কিন্তু তিনটে অলরেডি স্ত্রী ফুল চলে এসেছে। স্ত্রী ফুল আর পুরুষ ফুলের পার্থক্যটা যদি একটু বলেন। পার্থক্য বলতে স্ত্রী ফুলের যে এইটা একদম এরকম সরু হবে, মানে সমানে হবে এটা, আর এই সাইডটা একটু সরু ভাব থাকবে। মানে 1500 টাকা আপনি কিলো পেয়েছেন, সেই হিসাবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত মানে একটা গাছে ইনকাম দিতে পারে, তাই তো? দিতে পারি। একটা গাছে আমার যেমন ওইদিকে একটা বড় গাছে হয়েছিল, প্রথমেই দুটো কাঁদিতে 21 কেজি খেজুর হয়েছে। দুটো কাঁদিতে 21 কিলো, তাই তো? দুটো কাঁদিতে। আচ্ছা। তো এইবার গাছটা যখন 8 থেকে 9 বছর বয়স হবে, তখন ওই গাছটাই 10 থেকে 15টা কাঁদি আসবে। তো এবার যদি প্রতিটা কাঁদিতে 10 কেজি করে খেজুর আসে, কুইন্টাল খেজুর কিন্তু একটা গাছে থেকে উঠে যাচ্ছে। কুইন্টালে ধরে নেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন আমরা চলে এসেছি আমাদের সেই স্বপ্নের দেশ সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুরের একটি বাগানে। তো আজোয়া খেজুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে কি সম্ভব চাষ হওয়া, বা খেজুর চাষ কতটা লাভজনক, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই প্রতিবেদনটি থাকবে। আরও একটা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই বাগানে কিন্তু এবারও স্ত্রী ফুল চলে এসেছে। যদিও এই বাগানে কিন্তু গতবারও ফলন এসেছিল। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের সম্পূর্ণ বাগানটাও একবার পরিদর্শন করিয়ে দিচ্ছি। বিশেষ করে একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি কিন্তু দীর্ঘদিন এই আজোয়া খেজুর চাষের সঙ্গে যুক্ত আছেন। সেই সঙ্গে গাছের গ্রোথ তো আপনারা নিজেরাই দেখছেন, বাগানটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু আপনারা চারাও সংগ্রহ করতে পারেন। যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আজকে খুবই আকর্ষণীয় বিষয়গুলো থাকছে। যিনি করেছেন এত সুন্দর কর্মকাণ্ড, তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে দেখছি আপনার পিছনে, এটা তো স্ত্রী ফুল, তাই তো? হ্যাঁ, এটা স্ত্রী ফুল। আচ্ছা, স্ত্রী ফুল আর পুরুষ ফুলের পার্থক্যটা যদি একটু বলেন। পার্থক্য বলতে স্ত্রী ফুলের যে এইটা একদম এরকম সরু হবে, মানে সমানে হবে এটা, আর এই সাইডটা একটু সরু ভাব থাকবে। আচ্ছা, আর পিছনে আমি একটা যেটা দেখলাম, আপনি এই ফুলটা কি তাহলে আপনার পুরুষ ফুল হিসাবে? হ্যাঁ, ওটা পুরুষ ফুল। মানে পুরুষ ফুলের সাইডটা পুরোই মোটা হবে। আচ্ছা আচ্ছা। তো পুরুষ ফুল আর স্ত্রী ফুল চেনার উপায় আপনাদের অবশ্যই দেখিয়ে দিলাম, সেটা আপনারাও জেনে গেলেন। আচ্ছা, এবার বলুন, এই গাছটা কি আপনি এবার প্রথম ফলন পাচ্ছেন, না এর আগেও কি এই গাছে ফলন পেয়েছেন? এই গাছটা এবার দিয়ে 3বার ফলন হচ্ছে, একদম গোড়া থেকে শুরু হয়েছিল। আচ্ছা, এইরকম জায়গাতে প্রথমবার হয়েছিল। আচ্ছা, দ্বিতীয়বার এরকম জায়গাতে হয়েছে, এবার তৃতীয়বার এই তো উপরে। মানে এর ফলনটা কি আস্তে আস্তে গাছ যেমন বড় হয়, আস্তে আস্তে কি কাঁদিটা তখন উপরের দিকে যায়? আস্তে আস্তে, এটা কি এর সিস্টেম, এটা তাই তো? হ্যাঁ, উপরের দিকে যাবে, আর এই কাঁদিগুলো আস্তে আস্তে বেশি হবে। প্রথমে দুটো হয়েছিল, গত বছরও দুটো, এবার তিনটে এসেছে। হ্যাঁ, এর পরবর্তীতে দেখা যাবে হয়তো আরো বেশি আসছে। আচ্ছা, তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আপনার পূর্ণাঙ্গ অ্যাড্রেস, আমরা কোথায় ভিডিওটি করছি। নাম হচ্ছে মোস্তাকিম আলী, যোধপরমানন্দ সাদিখার দিয়ার, জলঙ্গি, মুর্শিদাবাদ। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 97 32 52 49 65। আচ্ছা, আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলছি, চাচা কিন্তু খেজুর গাছের এই যে সাকারের চারাগুলো আপনারা দেখছেন, এটা তো কলম করেছেন আপনি, না? হ্যাঁ, এটা কলম করেছি, আরো দুটো কেটে তোলা হয়েছে এখান থেকে, আরো দুটো বিক্রি করেছেন, তাই তো? হ্যাঁ। চারা থেকে শুরু করে সমস্ত কিছুই হেল্প করেন, চাষের ব্যাপারেও হেল্প করেন, সেই সঙ্গে চারাও উনি কিন্তু যথেষ্ট, পিছনে তো আপনাদের দেখালাম, এগুলো যদিও আটির চারা। এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা কিন্তু সমস্ত রকমই পেয়ে যাবেন। এই যে আটির চারা, এগুলো কি গতবার আপনার যে ফলন হয়েছিল সেই মানে সেই ফল থেকেই চারাটা করা হয়েছে, না? হ্যাঁ, এটা আমার গাছের খেজুর থেকে করেছি অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো এমনি সৌদি আরবের খেজুর থেকে করা হয়েছে। আচ্ছা, তো গতবার আপনি কটা গাছে ফলন পেয়েছিলেন? এটাতে পেয়েছিলেন বললেন, আর কটাতে পেয়েছিলেন? গত বছর দুটো গাছে পেয়েছেন, তাই তো? আপনার বাগানের বয়স কতদিন? বাগানের বয়স এই তো 6 বছর চলছে। আচ্ছা, 6 বছর রানিং, তাই তো? 6 বছর পার হয়ে গেল আর কি। তার মানে আপনি 5 বছরের মাথায় প্রথম ফলনটা পেয়েছেন, না, 4 বছরের মাথায় পেয়েছি। 4 বছরের মাথায় পেয়েছেন, তাই তো? আর আগের বছর হয়েছিল একটা গাছ। আচ্ছা, এবার আমি যেটা বলবো আপনাকে, সেটা হচ্ছে এই যে ফুলটা এসেছে এখন, তো একটা মানে ভাইটাল টাইমের, তাই তো? মানে এই ফুলটাকে আপনাকে পরিচর্যা করে সুন্দরভাবে কিন্তু তবেই কিন্তু আপনি ফলটা পর্যাপ্ত পাবেন। তো
এই যে ফুলটা এসেছে, অডিয়েন্স হয়তো কেউ খেজুর চাষ করছে, সেক্ষেত্রে তাকে যাতে হেল্প হয়, সে কিভাবে কি পরিচর্যা করলে এই ফুলটা থেকে সুন্দরভাবে ফলন নিয়ে আসতে পারবে, সেই বিষয়টা যদি একটু আমাদের বলেন। এইটা হচ্ছে মানে আপনার পরাগায়ন করতে হবে। এটা আর কিছুদিন পরে ফুলটা এটা ফেটে যাবে, এরকম মধ্যে দিয়ে ফেটে যাবে এটা। আচ্ছা তখন এই খোসাটাকে কেটে পরাগায়ন করতে হবে। এবার পরাগায়ন যদি না করা হয় তাহলে দানাগুলো 3 ভাগ হয়ে ফেটে যাবে। আচ্ছা আচ্ছা ফেটে আস্তে আস্তে ওটা ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো পরাগায়নের ক্ষেত্রে পুরুষ ফুলের আপনার কটা পাপড়ি ওখান থেকে কালেক্ট করতে হবে? এই দানাটাই ওই একটা ফুল ভিতরে গুঁজে দিতে হবে, আর একটুখানি ওই পরাগ রেণু ছিটিয়ে দিলে যথেষ্ট। আচ্ছা, মানে পরাগায়নটা মাস্ট, তাই তো? Must। এটা কি মৌমাছি যদি করে সেক্ষেত্রে কি সাকসেস হয় না, না? ওতে হয়নি, আমি পরীক্ষা করেছি সেইভাবে, ও এটা আচ্ছা আচ্ছা। হয়নি। মানে আপনার পুরুষ ফুলের যে পরাগের রেণু সেটা অবশ্যই দিতে হবে, তাই তো? একটা অবশ্যই স্টিক দিতে দিলে হবে। হবে, তাই তো? একটা একটা স্টিক দিলেই যথেষ্ট, ওতেই হয়ে যায়। আচ্ছা। তারপরে এই যে আপনার ফুলটা এসেছে, এই সময় থেকে এর পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড বা সেরকম কিছু কি ব্যবহার করতে হয়, সেটা যদি না, একটু এই বলেন। সময় আমি কোনো কিছুই ব্যবহার করি না। এটা যখন আপনার পরাগায়ন হয়ে যাবে তার মোটামুটি 15 থেকে 20 দিন পরে তখন আমি ব্যবহার করি। আচ্ছা, পরাগায়নের পরে, তাই তো? হ্যাঁ, তখন একটু হালকা বিষ দিয়ে দিই। তখন কি দেন? এইটা গেল আপনার ফুল আসা থেকে নিয়ে মোটামুটি পরাগের পরে এর পরিচর্যা, তাই তো? হ্যাঁ। তারপরে কি আর কিছু করা লাগে? না, তারপরে আর কিছু করা লাগে না। তারপরে যখন এই কাঁদিটা আস্তে 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 ঝুলে যাবে, ঝুলে এই পর্যন্ত চলে আসবে, অনেকটা বড় হয়, আচ্ছা আচ্ছা তখন ওকে নিচের দিকে ঝুলে যাবে, তখন ওকে নেট দিয়ে বেঁধে দিতে হবে। মানে নেট দিয়ে সম্পূর্ণ কভার করে দিতে হবে, তাই কভার তো? করে মানে দিতে পোকার হবে। উৎপাত থেকে রক্ষা করার জন্য কি ওটা করতে হয়? হ্যাঁ, সেটা হচ্ছে। আর দ্বিতীয়ত উপরে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে বৃষ্টির সময়, ও আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টির জলটা যেন ওর ওর ভেতরে গায়ে, না পড়ে। মানে ভিতরে যেন হ্যাঁ। না যায়। সেক্ষেত্রে খেজুর চাষ সম্বন্ধে আমাদের অডিয়েন্সকে কি কি বলবেন? যদি কেউ ভাবে যে খেজুরের ফার্ম করব, সেক্ষেত্রে এখান থেকে আপনার 1 বিঘাতে কতটা গাছ লাগে, আর সেই সঙ্গে আপনার এখান থেকে কতটা ভবিষ্যতে লাভের দিশা বা একটা প্রফিটের জায়গা অডিয়েন্স দেখবে, সেটা সম্পূর্ণটা যদি একটু আলোচনা করেন। বলতে গেলে বিঘা প্রতি আপনার 50 থেকে 55টা গাছ লাগানো যায়। 50 থেকে 55, তার মানে আপনার হ্যাঁ। হিসাবে এটা কত বাই কত গ্যাপে লাগানো দরকার? একটু ঘন হবে আর কি, এটা 15 থেকে 20 ফুটের মধ্যে লাগালে ভালো হয়। মানে 15, আচ্ছা আচ্ছা, মানে যত ফাঁকা লাগাবেন, যেহেতু এই হ্যাঁ। গাছটা অনেকটা এরিয়া নিচ্ছে, আর এর হ্যাঁ, গোড়া থেকে তো এই যে শাখাগুলো তো বেরোতে থাকবে, বেরোতে সেই হিসাবে থাকবে। একে জায়গাটা আর এই বড় দরকার, তাই তো? পাতাগুলো প্রচুর লম্বা হয় এগুলো। আচ্ছা আচ্ছা, এই এই পাতাগুলো ডালগুলো অনেক প্রচুর লম্বা লম্বা লম্বা। হয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কি এই যে সাকারের চারা চারা যেগুলো আছে, এগুলো কি আপনি এই মুহূর্তে যদি কেউ বলে যে আমাকে সাকারের চারা দিতে, সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন, না টাইম লাগবে? সাকারের চারা এই মুহূর্তে দেওয়া যাবে না, তার কারণ যা ছিল সেগুলো বিক্রি হয়ে গেল। আচ্ছা, ওগুলো মোটামুটি আপনার যদি সেরকম ম্যাচুর হ্যাঁ। চারা হয়, দামটা যদি একটু আমাদের অডিয়েন্সকে বলেন, একটা অনুমান। এখন কলম করা আছে, কলম আপনার এগুলো আবার তৈরি না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। আচ্ছা। এগুলো দাম একটা চারার সাইজ অনুপাতে হয়। হ্যাঁ, 15 থেকে শুরু হয় আর কি। মানে 15,000 থেকে শুরু, তাই তো? হ্যাঁ, তবে যত গাছের সাইজ মানে অনুপাতে বড় হবে, হয় তখন আর কি। সেইভাবে দামটা বেশি হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো হ্যাঁ, আপনার গাছ লাগানোর বিষয়টা বললেন, এটা কি বিশেষ করে একটু বালি মাটি হলে ভালো হয়, না সব মাটিতেই করা যায়? এটা বেলে দোআঁশ মাটিটা সব থেকে ভালো হয়। এটি হ্যাঁ। দেখছেন পুরো এঁটেল মাটি। আচ্ছা, কিন্তু এঁটেল মাটিতেও আপনার গাছের চেহারা খুবই সুন্দর আছে। হ্যাঁ, এগুলো সমস্ত রকম মাটিতেই তৈরি করা যায়। আপনার 1 বিঘা খেজুর বাগান করে, যদি কেউ 1 বিঘা খেজুর বাগান করে, সেক্ষেত্রে আপনার মোটামুটি চারা বাদে যদি শুধু ফলনের দিকটা আশা করে, মোটামুটি কত টাকা একটা ইনকাম আসতে পারে, একটা আপনার অনুমান দেন? এর হিসাব করা মুশকিল। আমি বলি, একটা গাছে আমার যেমন ওইদিকে একটা বড় গাছে হয়েছিল, প্রথমেই 2টো কাঁদিতে 21 কেজি খেজুর হয়েছে। 2 টাকাতে 21 কিলো, তাই তো? 2টো কাঁদিতেই। আচ্ছা তো এইবার গাছটা যখন 8 থেকে 9 বছর বয়স হবে, তখন ওই গাছটায় 10 থেকে 15টা কাঁদি আসবে। তো এবার যদি প্রতিটা কাঁদিতে 10 কেজি করে খেজুর আসে, কুইন্টাল খেজুর কিন্তু একটা গাছে থেকে উঠে যাচ্ছে। কুইন্টালই ধরে নেন, তাহলে যদিও কম হয়, হুম, হুম, হুম। 10 কেজিতে 1 কুইন্টাল হবে। আচ্ছা, এবার 1 কুইন্টাল খেজুর মানে আপনার, আমি যেমন বিক্রি করেছি 1500 টাকা কেজি। তাই? হ্যাঁ, তাহলে মানে 1500 টাকা আপনি কিলো পেয়েছেন, সেই হ্যাঁ। হিসাবে 1.5 লক্ষ টাকা 1.5 পর্যন্ত লক্ষ টাকা মানে একটা গাছে ইনকাম দিতে পারে, তাই তো? দিতে পারি। তাহলে হিসাবে এটা কেউ বেকার বসে না থেকে, যদি তার ক্যাপাসিটি থাকে, সেক্ষেত্রে তো সে যদি খেজুর বাগান কেউ একটা করে, অবশ্যই সে একটা ভালো একটা জায়গা, আপনার যা কথা শুনে বুঝতে পারলাম, সেখান থেকে ভালো কিন্তু একটা সে জায়গায় পাবে। পৌঁছাবে। হ্যাঁ। তো আপনারাও বুঝতে পারলেন অবশ্যই। আর এদের যত্ন পরিচর্যা কি বলবেন? এই চাষ কি খুবই কঠিন, না না, মোটামুটি? না, এটা সবাই করতে পারে। এর যত্ন পরিচর্যা তেমন কিছু কঠিন নয়। এটা ওই মানে গাছের সঙ্গে প্রতিদিন একবার দেখা করলেই যথেষ্ট। ও আচ্ছা আচ্ছা।
আর এতে সার তো বছরে 2 বার, আমি আগে 3 বার দিতাম, এখন 2 বার দিই। ওটা কি আপনি বেশিরভাগটাই কি জৈব দিচ্ছেন না হ্যাঁ, রাসায়নিক? জৈবটাই বেশি। আচ্ছা জৈবটা বেশি, রাসায়নিক খুবই কম পরিমাণ। আচ্ছা, এখন এই যে ফুল যে এসেছিল তার আগে কি পটাশ জাতীয় কিছু ব্যবহার করেছিলেন? হ্যাঁ, পটাশ, ডিএপি, সুফলা, এসব মানে সুপার ফসফেট সমস্ত রকম 4-5 রকম মানে অল্প মিশিয়ে অল্প পরিমাণে, মানে একটা গাছে কত করে এক দিয়েছিলেন? একটা গাছে আমি মোটামুটি 100 গ্রাম হবে। 100 গ্রাম? 100 একদমই গ্রাম, কম। মাত্র 100 ও গ্রাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার বেশি দিইনি। আচ্ছা, তো সামগ্রিকভাবে পরিচর্যা তো সমস্ত কিছুই শেয়ার করলেন। এই সমস্ত বিষয়গুলো ছাড়া আর কি কোনো কিছু করা লাগে খেজুর বাগানে? এগুলো ছাড়া তো আর কিছু করা লাগে বলে মনে হয় না, তবে এই গাছে একটা পোকা আসে। আচ্ছা সেই পোকাটার জন্যই গাছে প্রতিদিন একবার করে দেখা দরকার। ওই পোকাটা ভেতরে ঢুকে গিয়ে গাছকে ফুটো করে দেয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা একটু লক্ষ্য রাখতে হয়। কোথাও যদি ফুটো করে ফেলে, পোকাটাকে মেরে দিতে হবে। ওটা বাইরে থেকে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, গাছটা ফুটো করে দিচ্ছে, ফুটো তাই তো? করলে বোঝা যাবে, তখন পোকাটাকে মেরেও দেওয়া যাবে। খোঁচা ও। দিয়েও মেরে দেওয়া যায়, কোনো বিষ দিলেও পালিয়ে যাবে, মরে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা খেজুর লক্ষ্য গাছে, তাই রাখতে তো? হবে, তাছাড়া আর অন্য সমস্যা নাই গাছে। আচ্ছা, আর ওই ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে ব্যবহার করতে হয়, বর্ষাকালে সাধারণত বেশি। তো এগুলো আপনি বলছেন এগুলো কি গাছের কোনো ক্ষতি করে না, না, তাই তো? এটা কোনো ক্ষতি করে না, এটা আপনা আপনি হবে, আপনা আপনি নষ্ট হয়ে যাবে। এই যে এগুলো এমনি ঝরে যাবে, এটা পাতার উপরে থাকে। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা নাই, না, তাই তো? এটাতে কোনো ক্ষতি করবে না গাছে। এটা এমনি হবে, এমনি ঝরে নষ্ট হয়ে যাবে। এটা পাতার বয়স হলে হবে, বয়স্ক পাতা ছাড়া এটা মানে হবে না। বয়স্ক পাতাতে, তবে তবে এটা আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করছি। এই যে কচি পাতা, এটাতে নাই, কোথাও নাই, এই যে দেখেন কচি পাতা, মানে গাছের উপরের দিকে, কোথাও নাই। এদিকে কিন্তু নেই, কিন্তু না। এটা যেটা পাতাটা যেটা বয়স হয়েছে বা হ্যাঁ। বয়স্ক পাতা, সেটাতেই কিন্তু আছে। হ্যাঁ, এই পাতাটা ওই আর কিছুদিন পরে কেটে দিতে হবে। এটা বয়স্ক পাতা শুরু হয়েছে, বয়স্ক পাতা ছাড়া হবে না ও এটা। আচ্ছা, এই যে দেখুন আপনারা, হুম। এটা কিন্তু সমস্যার কোনো কারণ নেই। অনেকে হয়তো দুশ্চিন্তায় ভোগেন না, ওটা যে কোনো ক্ষতি করবে না। যে এগুলো কি কি মানে এদের কি প্রতিকার করা যাবে বা গাছের কোনো ক্ষতি করবে কিনা। তো সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। তো সামগ্রিকভাবে যে পরিচর্যাগুলো বললেন, এগুলো করলেই অনায়াসে খেজুর বাগান করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, নিঃসন্দেহে করা যায়। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।